ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অবস্থিত বিখ্যাত এক মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ভাস্কর্য অলিখিতভাবে ব্রাজিলের প্রতীকে পরিণত হয়েছে। পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের মধ্যে ক্রাইস্ট দ্য রিডিমার অন্যতম। ব্রাজিলে প্রচলিত পর্তুগিজ ভাষায় ক্রাইস্ট দ্য রিডিমারকে ডাকা হয় খ্রিস্টো রেডেনেটর নামে, যার অর্থ ত্রাণকর্তা যিশু। মূর্তিটি কর্কভাদো পাহাড়ের চূড়ায় এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পুরো শহরকে আলিঙ্গন করবে। কংক্রিট ও শ্বেতপাথর দিয়ে তৈরি মূর্তিটি প্রায় 100 ফুট লম্বা এবং মূর্তির নিচের বেদি সহ এর উচ্চতা প্রায় 125 ফুট। এত বড় মূর্তিটি বসানো হয়েছে 2300 ফুট উচ্চতার কর্কভাদো পর্বতের চূড়ার উপর। ক্রাইস্ট দ্য রিডিমারকে এখানে বসানোর মূল উদ্দেশ্য হলো যাতে পুরো শহর থেকে ভাস্কর্যটি সবার চোখে পড়ে। এই যিশু মূর্তির 2 হাতের প্রস্থ প্রায় 92 ফুট এবং মূর্তিটির ওজন প্রায় 700 টন। এটি যিশুর সবচেয়ে বড় মূর্তি নয়। যিশু খ্রিস্টের সর্বোচ্চ মূর্তিটি হলো পোল্যান্ডে থাকা ক্রাইস্ট দ্য কিং। বর্তমানে ক্রাইস্ট দ্য রিডিমার যিশুর 5ম বৃহৎ মূর্তি হলেও পরিচিতির দিক থেকে এটি যে সবার চেয়ে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে 1920 এবং 30-এর দশকে তৈরি এটি সবচেয়ে বড় ভাস্কর্য। মূর্তিটি শুধু রিও ডি জেনিরো শহর নয়, পুরো ব্রাজিলের পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। 1850 সালে পেদ্রো মারিয়া বস নামে এক ক্যাথলিক ধর্মযাজক কর্কভাদো পাহাড়ের চূড়ায় যিশু মূর্তি নির্মাণের প্রস্তাব দেন। তার বহু বছর পর 1921 সালে ব্রাজিলের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় মূর্তি নির্মাণের আগ্রহ দেখায়। 1922 সালের 4 এপ্রিল ব্রাজিলের স্বাধীনতা দিবসে ক্রাইস্ট দ্য রিডিমারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু তখনও এর নকশায় চূড়ান্ত হয়নি। সে সময় নকশা নিয়ে নানান ধরনের বিতর্ক হচ্ছিল। কেউ বলছিল যিশুর সাথে ক্রুশ থাকতে হবে, অনেকে আবার বলল যিশুর হাতে পৃথিবীর আকৃতির একটি গোলক থাকলে ভালো হবে। বিতর্ক এড়াতে নকশা নির্মাণের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্রাজিলিয়ান প্রকৌশলী হেইথর দা সিলভা কস্তা প্রতিযোগিতা থেকে নির্বাচিত হন। মানুষের প্রতি ভালোবাসার আলিঙ্গনে যিশুর 2 হাত প্রসারিত করা এই নকশাটি গৃহীত হয়। ফরাসি ভাস্কর পল ল্যান্ডোফি নির্বাচিত নকশার মাথা এবং হাত এর আকৃতি আরও পরিমার্জন করেন। ফরাসি ভাস্কর পল ল্যান্ডোস্কি নির্বাচিত নকশার মাথা এবং হাত এর আকৃতি আরও পরিমার্জন করেন। এই দুজন ছাড়াও আরও কয়েকজন প্রকৌশলী নকশার উন্নয়ন সাধনের জন্য কাজ করেছেন। বিশালাকার মূর্তিটির বিভিন্ন অংশ আলাদাভাবে তৈরি করে উপরে নিয়ে জোড়া দেওয়া হয়। নির্মাণস্থলে প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এখানে ট্রেনের সাহায্যে নির্মাণ সামগ্রী এবং কর্মীদের পরিবহন করা হয়েছে। ভাস্কর্যটি নির্মাণে প্রায় 25 লাখ মার্কিন ডলার ব্যয় হয়। এই পুরো টাকাটা চার্চের তত্ত্বাবধানে বেসরকারি অনুদান থেকে এসেছে। প্রায় 9 বছরের নির্মাণের যজ্ঞ শেষে প্রস্তুত হয় ক্রাইস্ট দ্য রিডিমার। 1931 সালের 12 অক্টোবর সর্বসাধারণের জন্য এই স্থাপনাটি উন্মুক্ত করা হয়। বিভিন্ন সময়ে ক্রাইস্ট দ্য রিডিমারের সংস্কার করা হয়েছে। 1980 সালে পোপ 2য় জন পলের আগমনের উপলক্ষে পুরো ভাস্কর্যটির পরিচর্যা করা হয়। 2002 সালে এখানে ওঠার জন্য সংযুক্ত করা হয় চলন্ত সিঁড়ি। এই সিঁড়ি স্থাপনের আগে দর্শনার্থীদের পায়ে হেঁটে 200টি ধাপ অতিক্রম করতে হতো। 2006 সালে ভাস্কর্যটির 75 বছর পূর্তি উপলক্ষে ক্রাইস্ট দ্য রিডিমারের পাদদেশে স্থাপন করা হয় একটি গির্জা। 2010 সালে মূর্তিটির সম্পূর্ণ উপরের অংশ নবায়ন করা হয়। করোনা ভাইরাসের মহামারীতে ক্রাইস্ট দ্য রিডিমারকে সাজানো হয় নতুন আদলে। ডাক্তারদের সম্মানে আলোক প্রক্ষেপণের মাধ্যমে মূর্তিটিকে মেডিকেল অ্যাপ্রন পরানো হয়। এছাড়া ক্রাইস্ট এর মুখে চড়ানো হয় ফেস মাস্ক। 2007 সালে ব্রাজিলের এই জনপ্রিয় পর্যটন আকর্ষণ নতুন সপ্তাশ্চর্য হিসেবে স্বীকৃতি পায়।